একদম জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আমার সেবিকারা আমার সন্তান সারাদিন পরিশ্রমের পর আমাকে সাজিয়ে ভিডিও করা খুব ইচ্ছা। আমি চাই একটু নর্মাল হয়ে থাকতে। কোন ভিডিও দেখেছে, কোন ভক্ত হয়তো ছেড়েছে মায়ের মুটুক পড়ানো, আমাকে দিলেই মায়ের মুটুক পড়া দেখেছে, আমাকে বলছে মা তোমার কাছে সঙ্গে সঙ্গে সাজিয়ে দেবো। সাজিয়ে দিয়েছে খ্যাপা মায়ের খ্যাপা মেয়ে। আমি মঙ্গলা মায়ের কৃষ্ণকালী মায়ের মঙ্গলা হচ্ছে বাড়ি। আর তারপরে দিচ্ছে বন্ধু মা নাম বাবাকে সাজিয়ে দিয়েছে ক্লিপ দিয়ে। জল নিস আস্তে আস্তে নামিস। আসলে ভক্তরা হাসছে আমাকে দেখে। দিদি আবার দাদা যেরকম দামি ছিল ওরকম দেখছি ছুটি পাচ্ছি ভালো লাগছে তো, হাসছো কেন তুমি? ভালো লাগে হাসবে না, আনন্দ করে হাসবে না দাদা। হয়েছে রে দিদি হয়েছে। চলো যেমন অমনি আছে অমনি চেঞ্জ করবে। হ্যাঁ তোমার ইয়েটা করে ওনার হাতে এটা খুলে দিতেই বলছি। এই যে এইদিকে সব এত বুঝি না না করছি কিন্তু থ্যাংক ইউ জানাচ্ছে। বল মা কেন থ্যাংক ইউ? তুমি ছাড়া মাকে পেতাম না, মাকে আমার দেওয়ার কিছু নেই, মা আমাদের দেয় একদম। তোমার জন্য পেয়েছি। আর সত্যি করে আমার মেয়ে এত লোকের উপকার, মানে ধরা থেকে এসেছে উপকার করতে। গান শোনা
গান নিয়ে করবে একটা তোমাকে শোনানোর জন্য। হ্যাঁ এই গানটা কর না। ধরা দামে এলে তুমি কৃষ্ণ কালী মা এলো, ধরা দামে কৃষ্ণ কালী মা এলো, কলি যুগে ভক্তদের রক্ষা করব বলে কৃষ্ণ কালী মা আগমন হলো। আমার এই ভক্ত মা প্রতিমেই বলেছে তুমি না থাকলে আমরা কৃষ্ণকালী মাকে পেতাম। সত্যি তাই, সত্যি তাই। বাবা খাপা না থাকলে আমরা কি বড় মাকে চিনতে পারতাম? শ্রী রামকৃষ্ণ ঠাকুর না থাকলে আমরা কি ভবতারিণী মাকে চিনতে পারতাম? রানী রাসমণি না থাকলে কি আমরা জানতাম? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। নতুন মাও চোখে লীলা করে, ভালো করে লক্ষ্য করে দেখবেন, মাও কিন্তু চোখে লীলা করে। আমি যদি একবার বলি মা তুমি চোখে লীলা দেখাও মা, ভালো করে লক্ষ্য করে দেখবেন মা চোখে লীলা করেন। মা 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 তোমার চোখে লীলা দেখাও মা। তোমার মঙ্গলা যে ডাকছে, তোমার মঙ্গলা মেয়ে যে ডাকছে মা, মা 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 মা। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে মালাটা দেখায়, আজকে এই মালাটা দেখায়। দেখুন ডাকমা ধরে আছে মালাটা, খুব সুন্দর মালাটা, একদম মায়ের মালাটা হাতা হয়েছে, কত সুন্দর। এই মা একটা পুত্র এসছে। আর একটু দেখায়, এটা মা প্রচুর মালা করেছে, আমি বাইরে রেখেছি, মাকে গরম করছে। এটা মায়ের জন্য দিয়েছিল, আর ওইটা ওই মালাটা আমাকে পরিয়েছিল, যে মালাটা ডাকমায়ের হাতে আছে সেই মালাটা আমাকে পরিয়েছিল, কৃষ্ণকালী মাকে পরিয়েছিল। আমার ভীষণ গরম করছে আর আমি মালার ভার রাখতে পারছি না। অনেক তো হাজার হাজার ভক্ত দেখতে হয়, 6,000 7,000 5,000 4,000 করে ভক্ত দেখতে হয়। এই মালা খুলে আমি মায়ের চরণে দিয়েছিলাম। একটা কৃষ্ণকালী মাকে দিয়েছিল, আমাকে দিয়েছে। মালাগুলো দেখুন আমার খুব সুন্দর পছন্দ হয়েছে। আর এই যে সুন্দর মাকে একদিন এই যে মালাটাও মাকে দিয়েছে একদিন। আর এই পদ্মগুলো মাকে নিজের হাতে তৈরি করে পরিয়েছি মাকে আমি। আর মুটুরটা দেখুন মাকে কি সুন্দর লাগছে দেখুন। আর ভোলে বাবাকে পরিয়ে দিই দেখুন মুটু, এই যে ভোলে বাবাকে, ওম নমঃ শিবায়কে। একদিন একটা মালার জন্য কেঁদেছিলাম, আজকে মা সত্যি রং বেরঙে মালা পরে। মা আমাকে বলেছিল তুই কাঁদিস না, আমি ঠিক নিজেরটা নিজে করে নেব, তুই ওই নাড়াচাড়া করে যা পারিস একটা করে পুরো মালা করে দিস। আজকে সেই নিয়ম আজও আছে, যেমনই হোক মা আমি তুই কাঁদিস না, তুই একটা দুটো তিনটে ফুলের মালা করে গেঁথে দিস। আজও কিন্তু সেই নিয়ম। যতই ভক্তরা লাখো লাখো দামের মালা আনুন, মাকে পড়ায়, অবশ্যই পড়ায়, কিন্তু কৃষ্ণকালী মা আমার হাতে একটা মালা পড়বেই। আমি যদি পড়াতে ভুলেও যাই, আমি যদি পুজোয় বসি, মা মনে করে দেয় কিরে তোর হাতে মালা তো কই পেলাম না। আবার সঙ্গে সঙ্গে পুজো ছেড়ে আবার মাকে মালা খেতে, যেমন যে ফুলের ওই রজনীগন্ধা, গাঁদা, জবা, ওই আমি যেমন তেমন করে পড়ি। তাই ভক্তদের দেওয়া ভালোবাসা আমি ভাবিনি যে কৃষ্ণকালী মাকে ভক্তরা এত সুন্দর সুন্দর দামে দামি মাকে মালা পরাবেন। সত্যি মালার জন্য একদিন কেটেছিলাম। ভক্তরা ভীষণ ভালোবাসেন কৃষ্ণকালী মাকে। মা ভক্তদের দেয়া অনেক দামের মালা কিন্তু মা পরে। কে দেয়? ভক্তরা তো দেয়। মায়ের তো শুধু আমি সন্তান নয়, মায়ের গোটা পৃথিবী কিন্তু ভক্তরা মায়েরই সন্তান। এ তোরা উলুধ্বনি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আজকে মালাগুলো দেখুন, আমি এই মাকে দেখাই। মায়ের খুব ইচ্ছা যে আমার সাথে একটা ভিডিও করবে, মা থাকবে। নাম বলো মা তোমার? মহুয়া দাস। মহুয়া দাস। ওর খুব ইচ্ছা ছিল আমার সঙ্গে একটা ভিডিও করবে। সবাই যদি মনস্কামনা পূর্ণ করে দিতে পারি, কারণ অনেক ভক্তই চান, তখন তো পারি না, অনেক ভক্ত থাকেন। তাই জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি আশীর্বাদ করছি মা, অনেক ভালো থাকবো, সুস্থ থাকবো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দিনের পর দিন ভক্ত প্রচুর বাড়ছে, আর মালা দেখলেই বুঝতে পারবেন এত মালা।
তাও তো বহু ভক্তকে এখানে আশীর্বাদী ফুল মালা দিয়ে দিলাম ভক্তদের। মালায় জায়গা হয় না, মায়ের তো মন্দিরটা ছোট, তাই মায়ের মালাতেই পুরো ঢাকা পড়ে যায় মন্দিরটা। মালা দেখুন, এত মালা মায়ের রাখার জায়গা পাচ্ছি না, এত মালা মায়ের। আরও মালা ছিল, প্রচুর মালা ছিল, আমি আশীর্বাদী ফুল হিসেবে দিয়ে দিয়েছি। সবসময় মায়ের কাছে প্রার্থনা জানাই, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি এখানে 3বার এলাম, 3বারে মায়ের কাছে এসে আমার যে কাজ ছিল সেই কাজ আমার 85% চলে গেছে। আমি কাজে উপকার করছি। আমি সারাদিন যতক্ষণ মানে অন্য কাজের পরে যতক্ষণ থাকি ততক্ষণই মায়ের নাম দেখতে থাকি সবসময়। এই রাস্তায় টোটো এলাম, দেখতে এলাম। খালি হাতে এলে ভরা হাতে যায়। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বাল্মীকি একদম কি ছিল, দুঃস্ব রত্নাকর, একদম ডাকাত ছিলেন। কিন্তু তিনি বলতেন আমি সংস্কৃততে আমি লিখবো রামায়ণ মহাভারত। রামায়ণ লিখেছিল তো বাল্মীকি, তাহলে কি করে লিখলো? মা সরস্বতী কিন্তু সেই জন্যই যারা ঈশ্বর থাকে, যারা ভগবানকে ডাকে, ভগবানের কথা থেকে শেখাতে হয় না, তাদের মধ্যে অটোমেটিক চলে আসে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম আমার হাতে গীতা তুলে দিয়েছেন। আরও আগে ভক্ত আমাকে ছোট ছোট বড় বড় গীতা দিয়ে গেছেন। আমি জানি না আমার কতটা জ্ঞান বুদ্ধি আছে বা আমি নিতে পারবো, কিন্তু হয়তো আমাকে কৃষ্ণকালী মা গীতা পড়ার সময় দেয়নি। আমাকে বলেছে হয়তো তোর পৃথিবীতে জন্ম হয়েছে লাখো লাখো ভক্তদের সমস্যার সমাধান করার জন্য। প্রতিদিন রাত 2টোর সময় ঘুমায়। আমি জানি না কবে আমাকে গীতা পড়ার সময় দেবে। তো আমার খুব ইচ্ছা আছে। আমি গীতা পড়িনি, কিন্তু আমি রামায়ণ, আমি মহাভারত, আমি সব কিছু দেখেছি। ভালো লাগে আমার কৃষ্ণের কথা শুনতে, কৃষ্ণের কথা বলতে, আমার ঈশ্বরের কথা বলতেও ভালো লাগে। আমার স্বামী ভালোভাবে জানে। তো যাই হোক, হয়তো একদিন সময় পাবো, ঠিকই অবশ্যই পাবো। এমন দিন বার করবো আমি। সত্যের সারথি ভগবান, কিন্তু সত্যেরই সারথি হয়েছিল। যেখানে সত্য আছে সেখানে ঈশ্বর থাকেন, যেখানে মিথ্যা আছেন ঈশ্বর কখনোই থাকেন না। সত্যর পথে সবসময় আছে। আমি সারাদিন তো ভগবানের সেবা পুজো নিয়ে ব্যস্ত। এবার আমি রাত 12টা পর্যন্ত তোমার মতো দিয়েছি। 11টা থেকে ওই 1 ঘন্টায় বেশি তোমার মার কাছে কী চাইবো? আমাদের সবই জায়গায় এই রোগ, আমার স্বামীর অসুস্থ। কিন্তু মা আমি একটা বিষয় দাও তোমরা। আমি কিছু আনতে পারিনি, ঠিক আছে? এবারে আমি এটা পেয়েছি, আপনাকে একটু সাজিয়ে দিতে পারবো আর এই এত মালা, মায়ের মালায় জায়গা হচ্ছে না। মালা একটা দিন না, জবা আচ্ছা জয় কৃষ্ণ কালী মায়ের রাখুন না, রাখুন না, এখানে রাখুন না। তুমি এরকম দেখেছো মা? আমি বুঝতে পারছি না, মানে গীতটা পড়ে গিয়েছে। এইরকম সাজানো দেখেছি, পাচ্ছি না।
আর আমার জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় সোনা মায়ের। জয় জয় সোনা মায়ের জয়। এই ভক্ত যখনই শশা নিয়ে এসছে মা দিয়েছিল ভাবি আমি তোর কাছে কি চাইলাম চেয়েছিলাম তো নিয়ে এসি এখনই এই মাত্র চাইলাম একটু আধ ঘন্টা আগে হবে। বলো মা এবার তুমি বলো তোমার মুখ থেকে আমি শুনবো। মা বলছে বুঝতে পেরেছিস আমি তোকে শশা চেয়ে নিয়ে গেলাম শশা খেয়েও এলাম বুঝে নি। কোথা থেকে আসছে বলো মা? ঝাড়গ্রাম থেকে আসছে। এই তোরা উলু এই মা একটু উপকার পেয়েছে বলো মা। মায়ের জন্য শাড়ি এনে দিয়েছে মায়ের জন্য আর এটা মন্দির মা মন্দির জন্য 200 টাকা দান করেছে। এবার আমার বিয়ে হয়ে গেলে মাকে আমি কোথা থেকে আসছে মা? আমি তুমি খবর পেলে আমার তোরা উলুতলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয়। এই বাবা আগে এসেছিল অনেক উপকার পেয়েছে বলো বাবা। আমি মায়ের জবা ফুল খেয়ে আমি অনেক উপকার হয়েছি। আমার সিটটাতে এমনই সিটটাতে এমনই পেন হচ্ছিল আমি মানে উঠতে বসতে পারতাম না। খালি পেটে আমি জবা ফুল খেতে মায়ের নাম জপ করতে আমার অনেক উপকার হয়েছে। পেনটা আর নেই আমার মানে পিঠের পেনে পেনটা আর নেই পুরো ক্লিয়ার এখন সব উপকার হয়। আমি রোজই জবা ফুল খাই। আমি হাওড়া কোনা থেকে আসছি। আগে এসেছিলে? হ্যাঁ অনেকবার এসেছি আগে। দেখলি এমা শুনতে পাচ্ছিস কি তোকে বললাম সেটা করবি। গাছ থেকে তুলে নিয়ে এসবি 6 মাস খা অনেক ভালো থাকবি। শুনতে পাচ্ছিস তো? আমরা ফ্যামিলি 3 জনই খাই। আমরা ফ্যামিলি পুরো 3 জনই খাই। মা আছে? হ্যাঁ মা আছে। মা চলেন তো আর তার সঙ্গে মঙ্গলা মা জয় মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়। মাকে কিন্তু বড় ফাঁড়া থেকে বাঁচিয়ে দিয়েছে সেটাই মাকে ইঙ্গিত দিয়েছে। বলো মা তুমি কি স্বপ্ন দেখেছো? আমি প্রথমে স্বপ্ন দেখেছিলাম দুটো সাপ আপনার কাছে এসেছি তারপরে দেখছি দুটো সাপ দিয়ে আমি যত ঘুরে যাচ্ছি তত সাপ দুটো পাটা ছুড়ে চলে যাচ্ছে তত আমার কাছকে আসছে। তারপরে একদিন তারপরে দিন দুপুর করে শুয়ে আছি শুয়ে থাকার আপনি বলছেন ঘুমাচ্ছিলাম তখন আপনি বলছেন যে আমার 2টা বোতল আমি জল খাবো জল ডিস্টার্ব হয়ে যাবে। তারপরে দিন সন্ধ্যাবেলা শুয়ে আছি আমার সঙ্গে আমি বসে আছি কাছে আর আমি খাবারে শুয়ে আছি মা দুটো তো শুয়ে আছি একটা সামনে বাছুর ছিল বাছুরটা মানুষ বাছুরটা তোমার চাপাচ্ছিল দিয়ে একবারে এমনি মোটা আমার কাছে একবার আমার গায়ের দিকে আসছে সত্যিকারে সত্যিকারে সত্যিকারে। তারপরে আমার স্বামী আমাকে ট্রেনে জোর করে আসছে। কোথা থেকে আসছো মা? হ্যাঁ ওটা নাও। বাবা বাবা এরকম করে ধরুন না, এরকম হাতে থেকে ধরুন না। হ্যাঁ তাহলে তার নিচে পড়বে না। একটা মালা দিন, একটা মালা দিন, একটা। জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের জয়।
জয় কৃষ্ণকালী মায়ের জয়। যত ভক্তমণি প্রণাম, যত ভক্তমণি হয়েছে মন থেকে একদম প্রথমে যখন স্বপ্ন দেখেছি তখন তুমি বলছো আমার অনেক বড় বিপদ আছে, তাই আমার এখন আমি তখন আসতে পারিনি, আমার অনেক দূরে বাড়ি, আমি আসতে পারিনি। কিছুদিন আগে আমার ছেলের হাত ভেঙে গেছে, তারপরে হচ্ছে কি আমি তারপরেও তোমার স্বপ্ন দেখেছি কিন্তু আমি আসতে পারিনি। এই নতুন মায়ের স্বপ্ন দেখেছি, তোমার স্বপ্ন দেখেছি, এখানে সন্তান করে তোমার প্রণাম করছি, তারপরে আগেও দেখেছি তোমাকে প্রণাম করছি। আমি তোমাকে একটু প্রণাম করতে চাই, আমার ছেলেকে সুস্থ রাখবে, ভালো রাখবে, সেটাই চাই। আমার মাকে নিয়ে এসেছি, আমার মা খুবই অসুস্থ, মায়ের নামে বলেছিলাম তোমার কাছে পুজো দিয়ে যাবো, মায়ের ওটা কি নষ্ট হয়ে গেছে। মা তুমি একমাত্র পারবে মায়ের কেউ কৃপা পেয়েছো? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো? বলো বলো এই দেখ, দেখ, এই দেখ। নিচ্ছি মা, দাও একটু দাও। আমাকে দাও, মা, একটু দাও। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী জয়, ভগবান শ্রীকৃষ্ণ। একটা কথা শোন, একটু কথা বলি, একটু শুনে রাখ। কবে জানি না একজন পুজো দিতে এসেছিল, আমার হাজবেন্ডকে বলে গেছে, সেই মা তার হাজবেন্ডকে বলছে তুমি 10 টাকা দক্ষিণা দিলে, তুমি 100 টাকা দক্ষিণা দাও। হাজবেন্ডে নাই, নেই। মা আমি অনেক কিছু আনবো বলে নিচেতে শোন রে, কথাটা শোন, কথাটা শোন, কিছু লাগবে না, সত্যি নেই। যাওয়ার পরই পকেটে 300 টাকা উনি নিজে বলেছেন যে আমি 300 টাকা এনেছিলাম, 300 টাকাই নেই। বলো আরো কি মা পাঠিয়ে আছে, জানি না, মা দারুণ পাঠিয়ে আছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। একবার চুপ করো সবাই, চুপ করো, একবার চুপ করো সবাই। এই মা অনেক উপকার পেয়েছে, বলো মা। আমার পাসপোর্ট হারিয়ে গেছিল মা, মায়ের 100 টাকার নাম জপ করে আমি খুঁজে পেয়েছি, আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে পাবো না, হ্যাঁ ওই জন্য মায়ের কাছে আমি বলেছি যাবোই, আমি যেমন চিত্তরঞ্জন থেকে এসেছি আমি, আমার কি খবর পেলে মা? ইউটিউব দেখে। বুঝতে পারছিস মা, মায়ের ইউটিউব থেকে বুঝতে পারে পাসপোর্ট আশা আইনি দে তোরা কবিতা লিখেছে বাবা সোনার মাকে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মা যে আমার বড়ই দয়াময়ী, আসলাম ইসলামাবাদ মঙ্গলা মাকে তুমি বড় জয়ী। মা যে তোমার মন্দির লাগি করিছে সর্বদা দিন রাত্রি এক করে সহ্য করছে পুরা দেশটা। মা গো তুমি যে অন্তর্জামী থাকো সবার অন্তরে, তাই তো তুমি পৌঁছে যাচ্ছ সবার ঘরে ঘরে। মঙ্গলা মাকে তুমি দিও মা অনেক শক্তি, যেন করতে পারে মা তোমার মাধ্যমে সকলের রোগ মুক্তি। আরও কত লোক শত কষ্ট নিয়ে আসে তোমার দ্বারে, মঙ্গলা মা যেন তাদের কষ্ট দূর করতে পারে। আমি দূর হতে মাগো তোমার পায়ে করি পুষ্প নিবেদন। মঙ্গলা মাকে তোমরা সবাই সুস্থ রেখো, এটা আমার আবেদন। মায়ের প্রিয় ভক্তের জয় কৃষ্ণকালী মায়ের জয়, মির্জাপুর থেকে এসেছি, আমার খুব সুন্দর একটা কবিতা লিখেছে, আমার খুব ভালো লাগলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমঃ, বাসুদেবায় নমঃ। খুব সুন্দর কবিতা লিখেছে, পরে আমি ভালো করে পড়ে শোনাবো। বাবা মা পড়তে পেরেছে, অবশ্যই করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাবা একটা কাম্য করেছে, মায়ের নিজে ক্ষুধা তেষ্টা সব কিছু ত্যাগ করে লেগেছে মায়ের মন্দিরে, সেদিন আমার স্বপ্ন জানি না কবে পূরণ হবে। হবে মা, হবে আবার যাচ্ছেন কেন আপনারা? স্বপ্ন পূরণ হবে। এরকম করলে মাকে দিতে এসে মাকে দিতে এসে ঘিরে নেবে তাহলে। এই মা অনেক উপকার পেয়েছে, মা দিয়েছো, বলো মা। আমার মায়ের চ্যানেল হচ্ছিল না হাতে, আজ থেকে 6 মাস ধরে পুটাচ্ছি আর মার করছে, পুটাচ্ছি আর মার করছে। আমি কৃষ্ণকালী মা তোমার নাম জপ করে আমার মা চ্যানেল হয়েছে। যতবার যখনই বিপদে পড়ি তখনই আমি তো আসতেই পারতাম না, আমি দেখছি মা তুমি এটা আনছো, এখানে আয়, তাহলে খাওয়া যাবে। অনেক উপকার পেয়েছে মা, একজন ক্যান্সারের পেশেন্ট,
মায়ের নাম জাপ করেছে, মায়ের অনেক উপকার পেয়েছে। কোথা থেকে আসছো মা? আমার বাড়ি করছে বলেন মা। মাকে ভুলবে না মা, মাকে মানে ওদের আনবে মায়ের কাছে। আশীর্বাদ করে যেন আমি আমার এই তারা উলুধ্বনি। জয় সোনা মায়ের জয়। মা তুমি কোথা থেকে এসছো বলো মা? থেকে এসছি আমি কুতুব মিনারের কাছ থেকে, দিল্লি থেকে এসছে মা। কি করে আমার ঠিকানা পেলে মা? ইউটিউবে পেয়েছি আমি। মানে 2 দিন ধরে বেরিয়েছো, লঞ্চ ভাড়া নিতে এসছো? না না, আমি কারো বাড়িতে এসে বেরিয়েছি। না না, এই মা দিল্লি থেকে এসছে বুঝতে পারছো, আর বর্ধমান থেকে এসে বলে কোথায় অনেক দূর থেকে এলাম, অনেক ভক্ত বলে কোথায় গেলে তালির থেকে এলাম। আবার অনেক ভক্ত বলে মা আমি অনেক দূর, কোথা থেকে এই মিরপুর থেকে। জয় দিল্লি থেকে এসছে মায়ের ভালোবাসা জানে, দিল্লি থেকে এসছে। রেখে দে মা, রাখ মা, রেখে দে। মায়ের জয়। এই মা এসি আমাকে বলে মাকে দেখা, এই মা এসি বলেছে আমি অনেক উপকার পেয়েছি। বলো মা কি মুখে মেয়ে গিয়া বলো মা কি উপকার পেয়েছি বলো, আমার শ্বাসকষ্ট তো খুব জোর বলো মা। আর এখন আমি অনেকটা সুস্থ আছি। আমি স্বপ্ন দেখেছি ফল দিয়ে পুজো দিয়েছি, ফল নিয়ে এসেছি। মায়ের দুটো কিডনি দানে ছিল, মায়ের কাছে কবার এলে? উপকার হয়েছে? ডায়াবেটিসটা চলছে কিন্তু সুস্থ আছে মনে হয়। কোথা থেকে আসছো মা? আমি এসেছি সেই গঙ্গানগর। এই তোরা উলুধ্বনি। কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। দেখ শোন, বল মা, তুমি উঠে দাঁড়াও। না খেয়ে আসবে, না যদি নিরামিষ নিরামিষ আহার হয়েছে। আমি আমার চোখ অপারেশন হয়েছিল এখানে সুস্থতে শর্ট লেকে। অপারেশন হওয়ার পরে তারপরে আমি এখানে ডাক্তার বলেছি, ডাক্তার বলছে না কিছুই নেই আপনার চোখে। আমি যেন আমার চোখ খুব অসুবিধা হচ্ছে। তারপরে আমি একদিন আমাদের বালুরঘাটেই ডাক্তারকে দেখালাম, মানুষ মৈত্র, এখান থেকেই যাই। তাকে দেখানোর পর সে তার 6 মাস ট্রিটমেন্টে থাকলাম, সেও ধরতে পারিনি। তারপরে আমাদের ওখানে 50 টাকা ভিজিট একটা সেবা কেন্দ্র আছে, সেখানে গিয়ে আমার ফার্স্ট ধরা পড়লো যে এখানে ব্রাশের কুচি ঢুকে আছে, ওটা বের করে দেওয়াতে আমার ভালো হবে। তার আগের দিন রাত্রিবেলা মাকে আমি শুনেছি, মা হয় আমার চোখ কানা কর আর না তো ভালো কর। সকালবেলায় আমার ভালো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মা চলন তো, যতদিন বাঁচবি মায়ের কাছে আসবি। তোরা রাত্রেবেলা আগের দিন বলেছে নয় আমার চোখ কানা করবে, চোখ ভালো করবে। ও দিদি এত বড় ব্রাশ একটা ছোট চোখে করতে পারছে যে মাকে ভক্তি করে ডাকছে, মা তাকে সারাবে। শুভ রেখে দে। জয় জয় সোনা মায়ের জয়। আমি চকের মালা নিয়ে এসেছি, আমি তিলক দিয়েছি মাকে, মা তুমি চকের মালা তিলক আর এক প্রভু আবার দিয়েছে। তারা সংসারে অশান্তি আমার যার সমস্যা জপমালা আমাকে দে। তিলক আছে একজনের সকালে করে তেল এই যে 200 টাকা আমি মার্কেট মাছ খাইছি মন্দিরের জন্য। আর কটাই কি আছে 100 টাকা আছে মা? হ্যাঁ 100 টাকা আছে। হ্যাঁ হরে কৃষ্ণ দাম দেখাই প্রথম থেকে এইটা এইভাবে ঘুরাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে। আবার এখানে যখন আসবে তখন আবার মানে এইভাবে লাইন এটা পার হয়ে আসে, এই আঙুলটা পার হয়ে যাবে, এই আঙুলটা থাকবে, এই যে এই যে দক্ষিণ মালা হরে কৃষ্ণ। আমি তার টাইম দিতে হবে, আমি দেখে দিই মাকে। আমি যদি একটু বলি জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমি সেটাই করছি, এখন 16টা করছি হরে কৃষ্ণ। এই যে
জয় সোনা মায়ের জয়। এই মা আসছে কোথা থেকে মা? ব্যাঙ্গালোর থেকে এসছে। বলো মায়ের কি কৃপা পেয়েছে তুমি বলো মা। আমার এমনিতে হার্টের প্রবলেম ছিল, সুগার ছিল, থাইরয়েড ছিল, আবার পেটের নার্ভালের প্রবলেম ছিল। মায়ের জব করে সব কমপ্লিট হয়ে গেছে, 1-1.5 মাস আমি ওষুধ খাইনি। তা আমি বলছি মা যখন আছে, আমি মাকে চাইতে আসিনি, আমি মাকে বলছি মায়ের আশীর্বাদ নিয়ে এসে আমি হোটেলটা খুলবো। তা মা বলেছে হোটেল খুলবি খোল, তো সব ঠিক হয়ে যাবে, মঙ্গলমা ঠিক করে দিবে। আর আমি বলছি তাহলে কী করতে হবে? বলছে তোর যা ইনকাম হবে, দিনে হোক রাতে হোক, যা ইনকাম হবে হাফ আমার জন্য রাখবি, হাফ তুই রাখবি, যতদিন না আমার মন্দির হবে। আমি বলছি ঠিক আছে। জানছি মা তাহলে তো অনেক শত্রু থাকে, মানুষ পেছু তো লাগতে পারে। কি বলেছে শুনতে পাচ্ছ? তোরা তখন বললে যা লাল শাঁকা কলা নিয়ে আসিস আমার থানে, যা করার করে দিবে, করে থাকবি। যে আমি বলি অনেক ভক্তরা আমাকে বলেন যে ভিডিও মঙ্গলা মাকে এক দেখি আর এখানে এসে এক না, আমি রোজই দেখি। আর মায়ের জন্য দুটো এনেছি আর আমার জন্য দুটো, বললো যা করার মা করে দিবে। তা আমি ভিডিও এক দেখি আর এখানে এক দেখি, যাক আমি যেন করতে পারি সবার জন্য, সবার মনস্কামনা পূরণ করতে পারি, সবাইকে দুয়া করে আশীর্বাদ করি। সবাই আমাকে বললো যে লাল দেখে দেওয়া জয় কৃষ্ণকালী মায়ের জয়, লাল করা চেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মায়ের দিন দিতে থাকে, এই মায়ের বড় একটা যে দিন হবে সেটা মা ইঙ্গিত দেয়। তারপরে মা ইঙ্গিত যখন দিয়েছে সামান্য অল্পর মধ্যে দিয়ে চলে গেছে। আগুন লেগেছিল, আমি দেখছি আগুন দেশের বাইরে লেগেছে, কিন্তু আগুনটা আমার বাথরুমে আগুন লেগে গেছে। আর আমি যেমন ভাবে আগুনটা লিভিয়েছি দেশের বাড়িতে, সেই রকম ভাবেই আমি আগুনটা লিভিয়েছি। কত দয়াময়ী মা, কারোর কোনোদিন ক্ষতি করে না, কিন্তু কোনো ক্ষতি হয় না। বুঝতে পারি না, আমি একটু সামান্য যে একবার মায়ের নাম নেয় সে বড় বিপদ থেকে রক্ষা পায়। ও 15 দিন আগে মা ওকে স্বপ্ন দিয়েছে ঘরেতে আগুন লেগেছে, সাবধানে থাকবি, সাবধান করে দিয়েছে। তারপরে অল্পর মধ্যে দিয়ে গেছে। আর আমাকে কেমন রূপে দেখেছিল বল মা? এরকম করেই দেখেছি, এরকম লাল শাড়ি দেখেছিলাম। আমি পুজো দিতে আসছি, আমি অনেকটা পয়সা মায়ের মন্দিরে আর কিছুই নাই, শুধু মায়ের মন্দিরে অনেকটা পয়সা টাকা আর কি দিচ্ছি মায়ের মন্দিরের জন্য, এটাও দেখেছি। আর তুমি আমাকে বলছো চিন্তা করিস না, মা আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না, চিন্তা করিস না। আমার না কি মনে হয় আজকে না এই সাইডটা পড়ি, কেন কি জানি এই ভক্ত হচ্ছে এইরকম, অনেক ভক্ত আগেও বলেছে তুমি এত মানে সুন্দর, এরকম তোমার মেয়ে নেই। আমি তোমার কোনদিন আগে মোবাইলে ছবিতে দেখেছি, কিন্তু আজকে তুমি আমার খুব ভালো লাগছে, তোমার এত সুন্দর আর মায়ের ওই মাকে দেখেছিলাম সব প্রত্যেকটা দিল্লি থেকে আসছে এই বাচ্চাটা সব দেখেছে। বলবে কি দেখেছি আমার তুই? যে আমাকে একটা ছোট মেয়ে লাল পাড় সাদা শাড়ি বলছে যে তুই আমার মন্দির বানানোর জন্য টাকা দিয়ে আসবি, তোর সব ঠিক হয়ে যাবে। সবাইকে মন্দিরের জন্য ভিক্ষা চাইছি, কিন্তু আমার সেই সামর্থ্য নেই। অনেক সামর্থ্য ভালো, আমি এনেছি মায়ের জন্য। একটা ইটের দাম থাকে, একটা সিমেন্টের দাম থাকে। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে আর মালা পরাস না। এই মা কোথা থেকে আসছিস বল? রাজস্থান থেকে আসছে মা, রাজস্থান। আমাদের খবর পেলে আমি ইউটিউব থেকে দেখি রাজস্থানে শাড়ি নিয়ে এসছে মা, এটা তোমার জন্য নিয়ে এসছি। এটা আমার কৃষ্ণকালী মায়ের। আর এই যে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ওকে না তোমার এ তোরা উলুধ্বনি উপকার পেয়েছো? মায়ের উপকার পেয়েছো? কোনো ভক্ত মায়ের উপকার পেয়েছো? কেউ উপকার পেয়েছেন মায়ের? মায়ের কৃপা কেউ পেয়েছেন? মাউনি আর কি উপকার পেয়েছিস? আমার ছেলে খুব কষ্ট পাচ্ছিল, ভালো হয়েছে। কানে যন্ত্রণা হচ্ছিল, ভালো হয়েছে মায়ের নাম। আর কেউ মায়ের কৃপা পেয়েছেন? এই বাচ্চাটা ছোট্ট বাচ্চা, অনেক উপকার পেয়েছো মা। তুমি কোথা থেকে আসছো? মায়ের খবর পেলে কি করে? ফোনে দেখেছি, যন্ত্রণা করছিল।
আমি আপনাকেও দেখেছি পায়েস খাওয়াচ্ছি, আপনাকে মাকে খাওয়াচ্ছি, এরকম দেখেছিস? পায়েস খাওয়াবি আমাকে? আজকে তো করে নিয়ে আসতে পারিনি মা। একদিন আসবি, পায়েস করবি নিজে, আমাকে আর কৃষ্ণকালী মাকে সেবা দিয়ে দিবি। জয় জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভক্তদের বলছে আর মালা পরিও না, মালা পরালে পরে একটু অসুবিধা হয়। এই মা বলো মা কিসে তুমি মায়ের কৃপা পেয়েছো? আমি প্রথমে সীমা পাইনি মা, কিসের গন্ধ পেয়েছো? রজনীগন্ধার সেন্ট পেয়েছি। আমার ঘরে ছিলাম, দরজা জানলা সব বন্ধ ছিল না, ও সেন্ট ছড়ছে। আমি রজনীগন্ধা ফুলে হ্যাঁ বেশিরভাগ ভক্ত এক কথা বলে। হ্যাঁ, তারপরে পুরো বৌমা দেখেছে, বুঝলেন মা, বৌমা দেখেছে, ত্রিশূল দেখেছি স্বপ্নতে। কোথা থেকে আসছো মা তোমরা? আমরা আসছি আসানসোল চিত্তরঞ্জন। তোরা উলুতলি বাবার মুখে কিছু শোনা যায়, বাবা কি বলেছে আমাকে? দাও মা, দাও বাবা কিছু দাও যায়। আমি একটা মানে আমি কালী ভক্তি আমার পজিটিভ ছিল, কিন্তু আমি যখন এখানে আসি তখন অনেক খুব একটা মানে আমি বিশ্বাসের দুটো মাঝখানে এসেছিলাম আমি, কিন্তু আমার এখানে ফুল এসে বিশ্বাস করেছি আমার যে অ্যাকচুয়ালি এটা, আর যদি আমি কোনো অপরাধ করে থাকি আমি মায়ের কাছে প্রার্থনা করি আমাকে যেন মাফ করে দেওয়া। বাবা প্রথমে আমার ইউটিউবে ভিডিও পেয়ে বাবা প্রথমে বিশ্বাস হয়নি, তবু বিশ্বাস অবিশ্বাস মনে হয়ে এসেছেন, দেখি না একবার যাই না কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তা বাবার দৃঢ় বিশ্বাস হয়েছে, মা আছেন, বাবা অনেক ফল লাভও পেয়েছে। কোথা থেকে আসছো বাবা? আমি চুটিতে তো পেয়েছি। দাও তোমরা উলুধ্বনি একবার। জয় সোনামাই জয়। আমি বেলের শরবতটা খাচ্ছি, খেতে খেতে মনে হলো যে আমাকে যেন কেউ চাইছে। সেটা হয়তো ভাবে না হলো ঠিকই, বাস্তব সত্যি কথা। আমি শরবতটা কেউ কিন্তু রেখে রাখলাম। তারপর আমি গর্বের দিকে তাকিয়ে দেখেছি আমার মা এসছে, গর্ভধারিণী মা এসেছে। মাকে আমি দিলাম, মা আমাকে বলছে তোমার হাতে প্রসাদ খেতে চাও। মা মায়ের বাচ্চা হবে, মায়ের অনেক উপকার পেয়েছে, তাই মা 5 মাসে এসছে। বলো মা কি উপকার হয়েছে বলো মা। ওখানে ছবি নিচে দিচ্ছি, ওখানে আছে। বলেছিল পাঁচ ছাড়া হবে না, তো মার কাছে আমি মার নাম জপতে ওটা প্লাস্টারেই হয়ে গেছে। আরো অনেক ছোটখাটো হয়েছে। তারপরে আমার প্রেগনেন্সি টেস্টে ধরা পড়েনি, তারপরে মার নাম জপার পরে তারপরে আমি বাচ্চা নোড়া বন্ধ হয়ে গেছে। বাবা চুপ করো, বাবা চুপ করো। তারপর মায়ের নাম জপ করতে বাচ্চা হয়। আর উনি মানে বারবার স্বপ্নে এটাই দেখেছে যে আমি আপনার কাছ থেকে আমি যাতে মানে 5 মাসের প্রথম বিয়েটা আমি আপনার সাথে অনেক দূর বাড়ি মা, আমরা কাল 5-10 সময় বেরিয়েছি। কোথা থেকে আসছো মা? সেই দাঁড়িয়ে না দাঁড়িয়ে হবে। অনেক উপকার পেয়েছে। প্রথমে উনি মা হচ্ছিলেন না, তখন মায়ের নাম জাপ করেছেন, আবার পজিটিভ ছাড়া করেছেন, তাই আবার বাচ্চা নড়া বন্ধ হয়ে গেছিল। মায়ের নাম জাপ করেছেন, আবার বেবি নড়তে শুরু করেছে। আমি না বারবার ওনার গল্পে দেখাচ্ছি, কি মা বল দেখাইনি আমাকে যেন বলছে মা তুমি আমাকে সেবা দাও, তবে তোর কি সন্তান আমি দেখেছি বলবো না মা, এটা যেন কেউ বলছে একদম যাই আসুক ভালোভাবে আসুক, মায়ের দয়াতে সন্তান মা আশীর্বাদ করে যাতে আমার সুস্থ হবে। দিয়ে তোরা উলুধ্বনি জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। অনেক উপকার পেয়েছে, মায়ের মুখেই শোনা যাক। মা এসেই আমাকে বলেছে বলো মা। হ্যাঁ, আমি নাম জপ করছিলাম, বাড়িতে নাম জপ করেছি, মোবাইলে দেখে। তারপরে আমার পায়ে খুব অসুস্থ ছিল, টান ছিল শিরাগুলো, তো আমার ঠিক হয়ে গেল, নাম জপ করে ঠিক হয়ে গেল, নাম জপ করে বাড়িতে। কোথা থেকে আসছো মা? আসানসোল। কেউ উপকার পেয়েছো মায়ের? মায়ের কেউ উপকার পেয়েছো? পেয়েছো বাবা? আমার বিরাট কাশি অনেক রেহাই দিয়েছে, অনেকটা কমেছে, এখনো একেবারে মা দেয়নি। মা কেউ উপকার পেয়েছো না মা? কমেছে মায়ের নাম জপ করে। কোথা থেকে আসছো মা তোমার? বলো মা। উপকার পেয়েছো, বুঝতে পেরেছো? মা আছেন এরকম আমার দুস্থ সন্তান, আমার দুস্থ সন্তানটা এরকম আসে, এক সময় খুব কষ্ট হয়, মনে হয় ত্রিশূল ছেড়ে দিই। আবার যখন আমার সন্তানদের কথা ভাবি
তখন আমি আবার ত্রিশূল ধরি, দূর আমার আর ভালো লাগছে না, করছি না। তখন থেকে এরা কোথায় যাবে, কার কাছে যাবে? মঙ্গলা মায়ের কাছে কোনো মাদুলি দেয় না, মঙ্গলা মা কোনো কবচ দেয় না। মঙ্গলা মা শুধু একটা জিনিস বুলি শেখায়, তোরা বল জয় কৃষ্ণকালী মায়ের জয়। কালকে এই বাবার মতনই এক দুস্থ বাবা এসেছিলেন, একদম সেই বাবা হাঁটতে পারতেন না, হাঁটতে পেরেছেন। আর এক মা এসেছিলেন অজ্ঞান হয়ে ওখান থেকে নিয়ে এসেছেন এখানে মিরাক্কেলের মতো। আমি শুধু ত্রিশূল ঠেকিয়েছি, একদম সুস্থ সবল। ওইখানে গিয়ে সমস্যার কথা বলবে, ঠিক আছে? তারপরে আর এক মা এসেছিল, বয়স্ক মা, দেখাতে নেই, এইখান থেকে আঙুলগুলো পুরো পচে গিয়েছিল। যখন প্লাস্টিক বেঁধে এসছে মাছিতে হচ্ছে বলে, যখন খুলেছে বলতে নেই, এত দুর্গন্ধ বেরোচ্ছিল এখানে। এই মা সুস্থ। কাল হয়তো মন্দির বন্ধ, আমি এখান থেকে এসে গাড়িতে চেপে একদম তখনই আমাকে জানান দিয়ে দিয়েছি। এই মা আমাকে সবটা দেখেছে, বলো মা। আমি দেখলাম যেন মা যেন সবসময় আমার কাছাকাছি আছে, আর পুজো করছি তাই, কিন্তু আমি কৃষ্ণ কাকিমাকে দেখি না, শুধু এই মাকে দেখেছি। আমার কাছাকাছি ঘুরছে, আমি রান্না করছি ঘুরছে, শুধু মুখের হাসিটা মুখটা দেখছি। তারা উলুদানি মা খাওয়া চেষ্টা অনেক উপকার হয়েছে। এই মাকে পুরোনো মা বলে এসছে, আমাকে লেবু দিবি, লেবু দিবি। কালকে সে কাকে বড় লেবু আনবি? লেবু দেয় না আমাকে। হ্যাঁ, লেবু দাও না তো তোমরা, এত লেবু আনা তো একদম লেবু পান সাজিয়ে দিতে হয়। আমি চাকরি থেকে আসছি, এই তো পান এই জন্য দিলাম। পান একটু দেবো, সেটা হ্যাঁ পান সেটা লেবু কেটে ওর মধ্যে দিতে আমাকে বলতে হয় লেবু চাই। এই হ্যাঁ লেবু চেয়ে এসছে, লেবু দিবি? তোরা লেবু কেটে দাও মাকে, এখন যাও, ওকে লেবু কি লাভ দেখো না। লেবু দিয়ে লেবু দিয়ে কেটে দাও না, লেবুটা ধরে এই ঠাকুরে বটে আছে, লেবু কেটে কাটো। তাও মায়ের কাছে এসছো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। শুভ এখানে দেখায় করে মাকে তুমি এই মা, তোর মা কই? এই মা অনেক উপকার পেয়েছে, এসেই বলেছে। বলো মা কি উপকার পেয়েছো? কিছু নিয়ে হয় কমে না, এবার এসে আমি শিরাটায় এমন হয়ে গেছে, শুধু আমি মার নাম জপ করছি আর মা মা করে জোরে চিৎকার করে যাচ্ছি। দেখার পরে 15-20 মিনিট মধ্যে মা আছেন, মা চলন তো সেদিন তো মায়ের ত্রিশূল আমার হাতে দান করেছেন। জয় জয় কোথা থেকে সুন্দরবন কিভাবে এলে তোমরা? নদী পেরিয়ে ওখান থেকে বাসে করে ক্যানিং এসেছি, ক্যানিং থেকে ট্রেনে শিয়ালদা, শিয়ালদা থেকে আজকে তোমরা আজকে এলে না, আমরা কালকে রাত্রে স্টেশনে ছিল। কালকে রাত্রে এসেছে, ও স্টেশনে ছিল মেয়েকে নিয়ে। দাদা একটা এমন একটা মন্দির কবে থাকতে পারি, সেই ব্যবস্থা করতে পারি। স্টেশনে থাকতে হবে না, কষ্ট করতে হবে না। তো মেয়ে এখন ভালো আছে তো? তোরা উলুজনি বারবার বলবো খুব তাড়াতাড়ি করবেন, কারণ নদী দাঁড়িয়ে আছে। আজকে আমার 1000 7,000 8,000 ভক্ত হয়ে যায়। তাই আপনারা আসবেন, ত্রিশূল টেকাবেন, ত্রিশূলটাই মেন। আস্তে আস্তে অপর ভক্তকে দেখার সুযোগ করে দেবেন, ঠিক আছে মা? এই মা অনেক বড় উপকার পেয়েছে, মাকে ভুলবি না। মা মাসে হলো একবার আসবি মার কাছে, দেখবি ওকে রক্ষা করে দিয়েছে মা, আরো সবসময় রক্ষা করবে। যার যার মনস্কামনা দেখে যার যার মনস্কামনা মাকে মনে মনে জানিয়ে যাও।
নিয়ে যাও তোমরা সবাই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণ নিয়ে গাওয়া হয়েছিল মানে 9 বছর মাকে দেখা তুমি বলো মা ভালো আছে সেও ভালো আছে এখন। আর আরেকটা বিপদ আছে যে আমার ভাই আমার কাছে ফিরে আসছে ওই আশাটা কোরবানি জন্য আমার কাছে ফিরে আসছে। মায়ের উপকার পেয়েছো মা? জয় কৃষ্ণকালী মায়ের জয়। এটা হরিনাম দেবো সবাইকে। ছোট গোপাল বড় গোপাল তোমার প্রসাদ নাও। যাচ্ছে আমি ওকে বলছি কে রে তুই, আমি তোকে চিনতে পারছি না। বলছে আমি এখানেই থাকি। দিয়ে ও আমার স্বামীর হাত ধরে এগিয়ে যাচ্ছে, আমি পাগলের মতো পৃথিবী ছুটছি, দাঁড়াও দাঁড়াও, তোকে আমি চিনতে পারছি না বলছে আমি হলো কি বলে 5-6 বছর মেয়ের রূপে গেছিল। প্রত্যেকটা ভক্তের মুখে এক কথা, 5-6 বছর মেয়ের রূপে গেছিল, মশলা চেয়ে এসছে মায়ের। আমাকে দুই খেতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় সোনা মায়ের জয়। এটা ওরা করছে, এই বাবা অনেকবার এসছে। বাবার মা আমি ইউটিউবে অনেক কিছু পারতাম না, বাবার ছেলে আমাকে অনেক হেল্প করেছে। আমি স্বপ্ন দেখেছি আমার মেয়ে জামাইটা সবসময়, আমি জানি না ইউটিউবে, আমার মেয়ে জামাই সবসময় হেল্প করে গেছে। তারপর আমার অনেক ভক্তও তারা চেয়েছে মায়ের হেল্প করার, তারাও চেষ্টা করেছে মায়ের কিছু উপকার হোক। এই বাবা অনেক উপকার করেছে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমি স্বপ্ন দেখেছি যে রাত্রিবেলা শুয়ে আছি, দেখি বাচ্চাটা একটা বাচ্চা ছেলে দুটোর দিকে দই সাজিয়ে রেখেছে। বলছে গোপীসোনা বলে চিৎকার করছে। তারপরে একটা বাচ্চা মেয়ে, ছোট বাচ্চা মেয়ে বলছে যে এই ঘুরতে চল ঘুরবি চল। একটা বাচ্চা মেয়ে, একদম ছোট্ট বাচ্চা, সেই মেয়েটা ধুলো মেঘে ধূপ নিয়ে বলছে চলো চলো। মা আসুক। এই বাবা মা অনেকবার এসছে, 9 বার বাবার 9 বার এলো। খালি বলতো মা আমি কেন স্বপ্ন দেখি না, আচ্ছা ধৈর্য কর, দিয়ে তোরা উলুধ্বনি। জয় জয় সোনামায়ের জয়। জানতে পারবো না নতুন মা যতই আসুক, এই আমার সোনা মা, সেদিন এই মাও কিন্তু চোখে লীলা করেছে। কারণ মা তো একটাই, যেমন ভাবে নেবো মা তেমন ভাবে সাড়া দেবে। আমার সঙ্গে সারা জীবন থাকবেন। এই মা যেখানে মন্দির হবে সেখানে এই সোনা নতুন মা থাকবে। এই সোনা মা আমার সাথেই থাকবে। সোনা মায়ের অঙ্গরাগ হবে, আর সোনা মাকে আমি হারাতে পারবো না। সোনা মা আমাকে ছেড়ে যাবে না বলেই দিয়েছে। আর নতুন মা যেখানে মন্দির হবে সেখানে নতুন দেখুন নতুন
অনেক ভক্ত ভেবেছিলেন মায়ের মুখটা কেমন লাগছে, মাকে দেখুন আস্তে আস্তে রাজরানী হয়ে যাচ্ছে মা। মায়ের মুখ চোখ দেখুন অন্যরকম, খুব সুন্দর হয়ে যাচ্ছে মা আস্তে আস্তে। যত আমার ছোঁয়া পাবে, যত আমার আদর পাবে, মায়ের তত রূপ আস্তে আস্তে বাড়বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় কৃষ্ণ। জয় কৃষ্ণ কালী মায়ের জয়।